ঈশাवास्यमिदं सर्वं यत्किञ्च জগত্যাং জগৎ। উপনিষদের থেকে আমরা এই শ্লোকটি পাই। শ্লোকটা কি বোধহয় অনেকেই জানেন না, কিন্তু শ্লোকটা কি আমরা নিজেদের দেহের মধ্যে, নিজেদের মনের মধ্যে, নিজেদের শরীরের মধ্যে প্রয়োগ করছি আজকের দিনে। ঈশাवास्यमिदं सर्वं यत्किञ्च জগত্যাং জগৎ। এই পৃথিবীতে যা কিছু আছে সব ঈশ্বরের। আমাদের উপনিষদ এই শ্লোকটি অনেক দিন আগেই আমাদের মধ্যে প্রয়োগ করেছেন। কালক্রমে ওয়েস্টার্ন কালচারের ইনভেড হওয়ার কারণে আমরা আস্তে আস্তে ভুলতে বসেছিলাম এই শ্লোক। কিন্তু এই শ্লোক কি ভোলার মতো? এই শ্লোক যদি থাকতো, মানে আমরা যদি ভুলেই যেতাম, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আমরা গডস প্ল্যান বলে কথাটা উল্লেখ কেন করতাম? আমাদের কোনো কিছুই নিজস্ব নয়, আমরা কোনো কিছুই নিজেদের হয়ে কাটাই না। সব ঈশ্বরের ইচ্ছায় ঘটে, সবই ঈশ্বরের জন্য করি। কোনো কিছুর প্রতি লোভ, আসক্তি, মোহ, মায়ার প্রতি ত্যাগী হয় আসল উদ্দেশ্য আমাদের। আমরা আজ লোভের বশবর্তী হয়ে, আসক্তির বশবর্তী হয়ে যে সমস্ত কাজ করি, তা কি আদেও আমাদের কাজ বা আদেও আমাদের উদ্দেশ্যের মধ্যের কাজ? ভাবা কি উচিত নয় এটা? আমাদের প্রাচীন শাস্ত্র, প্রাচীন গ্রন্থদের আমরা কতই ভুলে থাকতে পারি। একটা সময় পর তারা ঠিক আমাদের দেহের মধ্যে, আমাদের শরীরের মধ্যে, আমাদের মনের মধ্যে প্রকাশ করবেই। তাই ঈশাवास्यमिदं सर्वं यत्किञ्च জগত্যাং জগৎ, উপনিষদের এই শ্লোকটা আমাদের কোনোদিনই ছাড়তে পারবে না। আমাদের যা কিছু সবই ঈশ্বর দ্বারা পরিবেষ্টিত এবং ঈশ্বর দ্বারা নিয়ন্ত্রিত। নমস্কার।